হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের যে টিউটোরিয়ালটি দিতে চলেছি সেটি হচ্ছে আপনারা একটা ভিডিও দেখুন যে ভিডিওতে কোনো ধরনের কিন্তু মুভমেন্ট নেই, বাট এই ভিডিওতে আমরা কিভাবে মুভমেন্ট ক্রিয়েট করতে পারবো। যেমনটা আমরা হয়তো কোনো ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি, তখন আমরা কি করি, আমরা যে কোনো ভিডিওকে মুভ দেওয়ার চেষ্টা করি। যেমনটা মুভমেন্ট এইভাবে সিনেম্যাটিক ভিডিওগুলোতে এগুলো মুভমেন্ট ক্রিয়েট করা হয়। তো এই ধরনের মুভমেন্ট আপনারা কিভাবে আপনার ভিডিওতে দিতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। যে কোনো হয়তো আপনি যে কোনো স্টেবল ভিডিও রেকর্ড করেছেন, সেখানে আপনি হয়তো কোনো ধরনের মুভমেন্ট ক্রিয়েট করেননি, বাট সেটা এডিটিং করার পর আপনাদের মনে হলো যে এই ভিডিওটাকে একটু মুভমেন্ট প্রয়োজন ছিল। তো সেই রকম পজিশনে অ্যান্ড সেই রকম সিচুয়েশনে আপনারা কীভাবে আপনাদের যে কোনো স্থির ভিডিওকে কীভাবে মুভমেন্ট ক্রিয়েট করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। অ্যান্ড যাদের এই টপিকটি ইন্টারেস্টিং লাগছে তারা অবশ্যই এই ভিডিওটি কমপ্লিট করে যাবেন। যাদের এই টপিকটি ভালো লাগেনি তারা স্কিপ করতে পারেন। সো ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা, প্রথমত অবস্থায় দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটা ভিডিও নিয়েছি, যে ভিডিওতে কোনো ধরনের কিন্তু মুভমেন্ট নেই। অ্যান্ড এই ভিডিওতে আমরা মুভমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করব। তো সিম্পলি আমি প্রিমিয়ার প্রোতে করবো, অ্যান্ড আপনারা কাইনমাস্টারে অথবা পাওয়ার ডিরেক্টরে যে কোনো অ্যাপেই কিন্তু করতে পারেন। সিম্পলি আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে সেই ভিডিওটিকে ইম্পোর্ট করতে হবে। সিম্পলি সেই ভিডিওটার যেটা স্কেল রয়েছে সেই স্কেলটাকে হালকা আপ করতে হবে। তো স্কেল মানে যেটি হচ্ছে আপনার ভিডিওর যেটা ওভারঅল ফ্রেম রয়েছে সেই ফ্রেমটাকে জুম করতে হবে। সো যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে জুম করতেছি, অ্যান্ড প্রিমিয়ার প্রোতে আমি স্কেলটা ইনক্রিজ করতেছি। দেখতে পাচ্ছেন ইনক্রিজ করার পর সিম্পলি এখানে কি করতে হবে, কি ফ্রেম অ্যাড করতে হবে। কি ফ্রেম কীভাবে অ্যাড করতে হবে দেখতে পাচ্ছেন আমি পজিশনে কিন্তু কি ফ্রেম অ্যাড করেছি। অ্যান্ড প্রিমিয়ার প্রোতে আপনার পজিশনে কি ফ্রেম অ্যাড করতে হবে, কিন্তু কাইনমাস্টারে যদি আপনি এই কাজটি করতে চান তাহলে কোনো ধরনের কিন্তু পজিশন এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট কি ফ্রেম অ্যাড করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে আপনি আপনার পজিশনটা মানে মুভমেন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো সিম্পলি আমি প্রিমিয়ার প্রোতে সবার প্রথমে দেখিয়ে দিই। তো সবার প্রথমে ভিডিওটার যেটা প্লে হেডটা সবার প্রথমে নিয়ে আসতে হবে, অ্যান্ড নিয়ে আসার পর সিম্পলি সেখান থেকে কি ফ্রেম অ্যাড করতে হবে। অ্যান্ড অ্যাড করার পর সিম্পলি সেখান থেকে যেটা ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনাদের ডান সাইডে মুভ করবেন নাকি বা সাইডে মুভ করবেন সেটা আপনার চয়েস অনুযায়ী আপনারা করতে পারেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি বা সাইডে করতেছি, অ্যান্ড বা সাইডে আমি স্লাইড করে দিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছেন পজিশনটা আমি লেফট সাইডে আমি স্লাইড করে দিয়ে আমি যেটা ভিডিওর যেটা প্লে হেড রয়েছে সেই প্লে হেডটা এগিয়ে দিয়ে সেই যেটা বা সাইডে আমি সেটা স্লাইড করেছিলাম সেটা আমি আবার ডান সাইডে স্লাইড করে দিলাম। তো এখানে একটা কি ফ্রেম তৈরি হয়ে গেল। অ্যান্ড এই ভিডিওটাকে প্লে করলে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন লাইক দিস। তো বন্ধুরা, আশা করি আপনারা দেখে নিয়েছেন যে কীভাবে আমি মুভমেন্টটা ক্রিয়েট করলাম। অ্যান্ড কাইনমাস্টারে সরাসরি যেটা বলবো, কাইনমাস্টারে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি ভিডিওটাকে জুম করতে হবে। অ্যান্ড জুম করার পর সিম্পলি এটা মানে চাবির আইকন পাবেন, সেই আইকনটাতে ক্লিক করতে হবে। সিম্পলি ভিডিওর প্রথমে চলে আসতে হবে, অ্যান্ড ভিডিওটাকে স্লাইড করতে হবে। আপনাদের আঙ্গুল দিয়ে স্লাইড করতে হবে, যেটা বলতে গেলে স্লাইড করার পর সিম্পলি ভিডিওটা লাস্ট পজিশনে চলে যেতে হবে। অ্যান্ড লাস্ট পজিশনে চলে যাওয়ার পর সিম্পলি তারপর ডান সাইডে স্লাইড করতে হবে। অ্যান্ড ডান সাইডে স্লাইড করার পর ভিডিওটাকে প্লে করলে আপনারা বুঝতে পারবেন একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। অ্যান্ড যদি না পারেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওতেই, কারণ আমি এই ভিডিওতে পুরো আপনাদের A to Z স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। অ্যান্ড এটা আপনাদের আশা করি ভালো লাগবে। অ্যান্ড আশা করি আপনাদের মুভমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড নেক্সট ভিডিও কোন টপিকের ওপর চাই নিচে অবশ্যই কমেন্ট করবেন। সো আজকের মতো এটুকুই, টেক কেয়ার অ্যান্ড বাই।